নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 499 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল মালদা জেলা স্কুলের বিভাগ কয়ের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবী তার অক্ষের উপর আবর্তনের জন্য তার আকৃতি হয়েছে অপশান ডিতে জিওট। 2 নম্বরে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা অপশান ডিতে 67। 3 নম্বর ভারতে প্রমাণ সময় দ্রাঘিমা রেখাটি হলো অপশান বিতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নম্বরে নিশ্চিত সূর্যের দেশ বলে অপশান এতে নরওয়েকে। 5 নম্বরে মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠে ক্রিয়া করে অপশান বিতে অনুভূমিকভাবে। 6 নম্বরে আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে অপশান সিতে 11 ডিগ্রি পশ্চিমে। 7 নম্বরে একটি অবনত সমভূমির উদাহরণ হলো অপশান সিতে তুরানের নিম্নভূমি। 8 নম্বরে আবহবিকার শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান, যেগুলো অপশান আছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তর হবে কার্ল রিটার। 9 নম্বরে ডিজাস্টার কথাটির অর্থ অপশান এতে অশুভ তারা। 10 নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের যে নদীটি বঙ্গোপসাগরে পড়েছে তা হলো অপশান ডিতে সুবর্ণরেখা। 11 নম্বরে এনটিপিসি একটি অপশান এতে তাপবিদ্যুৎ সংস্থা। 12 নম্বরে রৈখিক স্কেলের বাম দিকের অংশটিকে বলা হয় অপশান সিতে গৌণ বিভাগ। 13 নম্বরে কুলিক পাখিরালয় অবস্থিত অপশান বিতে রায়গঞ্জে। 14 নম্বরে গুরু মহিষানী আকরিক লৌহ খনি অঞ্চলটি অবস্থিত অপশান বিতে উড়িষ্যা রাজ্যে বিভাগ ক্ষয়ে। 2 এতে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে একই অক্ষরেখার বিভিন্ন স্থানে ড্যাশ সময়ে সূর্যোদয় মধ্যাহ্ন সূর্যাস্ত হয় বিভিন্ন সময়ে। 2 নম্বরে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিলোমিটার। 3 নম্বরে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের তারতম্য হয় 4 মিনিট। 4 নম্বরে ইউরেনিয়াম ড্যাশ শক্তির প্রধান কাঁচামাল পারমাণবিক। 5 নম্বরে রাডার শব্দের অর্থ ড্যাশ পাথুরে জমি। 6 নম্বরে পুস্তক আকারে প্রকাশিত মানচিত্রকে ড্যাশ বলা হয় অ্যাটলাস। 7 নম্বরে মকাইবাড়ি ড্যাশ শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত, চা শিল্পের জন্য। বি দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং শুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে হচ্ছে স্টাইলাকটাইট চুনাপাথরযুক্ত অঞ্চলে দেখা যায় শুদ্ধ। 2 নম্বর সকল দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত শুদ্ধ। 3 নম্বরে পৃথিবীর অক্ষটি নিজের কক্ষতলের উপর লম্ব অবস্থায় 37 ডিগ্রি কোণে হেলে থাকে অশুদ্ধ। তারপরে রয়েছে 4 নম্বরে গ্যাসোলিনের সাহায্যে বিমান চালানো হয় শুদ্ধ। 5 নম্বরে সিকিমের চা স্বাদে ও গন্ধে তুলনীয় অশুদ্ধ, এটা হবে দার্জিলিংয়ের চা। 6 নম্বরে মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র শুদ্ধ। 7 নম্বরে টয় ট্রেন রয়েছে দার্জিলিং শহরে শুদ্ধ। শীত দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথমে রয়েছে পৃথিবীর ছাদ কাকে বলে, পামির মালভূমিকে। 2 নম্বরে ভারতের একটি পরিবর্তিত সমভূমির নাম লেখো, গাঙ্গেয় সমভূমি। 3 নম্বরে জিওট শব্দটি প্রথম ব্যবহার করেন কে, উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বরে একটি সামাজিক সম্পদের উদাহরণ হলো বিদ্যালয়। 5 নম্বরে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে লু প্রবাহিত হয়, পশ্চিমের মালভূমি অঞ্চলে। 7 নম্বরে আরএফ কথাটির অর্থ হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যাকে বাংলায় ভগ্নাংশ সূচক স্কেল বলে। 7 নম্বরে কোন নদীর মাধ্যমে তরাই ও ডস ভাগ হয়েছে, তিস্তা নদীর মাধ্যমে। তারপরে ডি দাগে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো, রেগোলিথ, মৃত্তিকা, ব্যারেন, আগ্নেয় পর্বত, খরা, রাজস্থান, সম্পদের কার্যকারিতা, জিমারম্যান। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে, না সরি ভুল হয়েছে একটু, এতটা পর্যন্তই লিখবে। অথবা রয়েছে পৃথিবী অনুসুর ও অপসুর অবস্থান কি,
অপসুর অবস্থান, অনুসুর অবস্থান। 2 দাগে পৃথিবীর তাপমণ্ডল কটি ও কি কি? পৃথিবীর তাপমণ্ডল 3টি। 1 নম্বরে উষ্ণমণ্ডল, 2 নম্বরে নাতিশীতোষ্ণ মণ্ডল, 3 নম্বরে রয়েছে হিমমণ্ডল। অথবা ক্রেটার ও ক্যালডেরা কি? যে ক্রেটার লক্ষ্য করো, 3 নম্বরে রয়েছে জ্বালামুখ বা ক্রেটার। এই যে এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। ক্রেটার কি বৈশিষ্ট্য, একটা বা দুটো দিতে পারো। ক্যালডেরা কি লক্ষ্য করো, এই যে ক্যালডেরা কাকে বলে। 3 নম্বরে হচ্ছে টেলোরোসা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। অথবা রয়েছে তরঙ্গায়িত সমভূমি কাকে বলে? উত্তরটি দেখো, এই যে তরঙ্গায়িত সমভূমি, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে বিপর্যয় কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। আর একটা উদাহরণ দিয়ে দিবে, এই যে উদাহরণ দিচ্ছি, দেখো। অথবা রয়েছে খরা সৃষ্টির 2টি কারণ লেখো। লক্ষ্য করো খরা সৃষ্টির কারণগুলো, 2টো কারণ দিয়েছি, এখানে 2টো কারণ দিবে। 5 নম্বরে রয়েছে ভার্নিয়ার স্কেল কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। অথবা ডায়াগোনাল স্কেল কাকে বলে? লক্ষ্য করো, এখান থেকে। 6 নম্বরে ভারতের 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এই যে লেখো, দেখো, মহারাষ্ট্রের তারাপুর, রাজস্থানের রাওয়াতভাটা, কর্ণাটকের কৈগা, গুজরাটের কাকরাপাড়া, তামিলনাড়ুর কালাপাকুম, উত্তরপ্রদেশের নারোরা, তামিলনাড়ুর কুদালকুলাম। অথবা রয়েছে পশ্চিমবঙ্গে 2টি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখো, রায়মঙ্গল, পিয়ালি, মাতলা, জলঙ্গি ইত্যাদি। বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো, মোট 6টি পার্থক্য দেখালাম তোমাদের সামনে। অথবা রয়েছে সুমেরু কুমেরুতে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 থেকে 5 সংস্থান তত্ত্বের মূল বক্তব্য কি? এই যে এখান থেকে শুরু করবে, এই তত্ত্বের মূল বক্তব্য, এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা আন্তর্জাতিক তারিখ রেখা সর্বোচ্চ 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করেনি কেন? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, পরপর দেখে নাও। এতটার মধ্যে লিখবে। 3 দাগে ভূমিকম্পের 3টি কারণ লেখো। এই যে প্রাকৃতিক কারণ, প্রথমে 1 নম্বর ভূত্বকীপাতের সঞ্চালন, পরপর দেখে দেখাচ্ছি। অথবা দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য করো দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য। মোট 8টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন উত্তরটি দেখো। 4 নম্বরে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের পণ্যগুলি কি কি? উত্তরটি লক্ষ্য করো। অথবা টপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এই যে বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 রীতি যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, যখন কলকাতায় 88°30' পূর্ব ও 22°34' উত্তর স্থানীয় সময় সকাল 8টা শুক্রবার 1 মার্চ 1996, তখন তার প্রতিবেদন স্থানের সময়, বার ও তারিখ কত হবে? এই যে উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু।
এত পর্যন্ত লিখবে, এত পর্যন্ত অঙ্কটা করবে। 2 থেকে চিত্রসহ 3 প্রকার মালভূমি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এখানে 4 প্রকার মালভূমি দেওয়া আছে, তুমি যে কোনো 3 প্রকার লিখবে, কিন্তু আমি 4টাই দেখাচ্ছি। পরপর দেখো, তিনের দাগে কিভাবে ঋতু পরিবর্তন ঘটে চিত্র সহ আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে উষ্ণতা তারতম্যের কারণে সংঘটিত যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলি আলোচনা করো। তাপীয় প্রসারণ এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বি দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। উত্তরটি দেখো, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভারতে খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। উত্তরটি এখান থেকে শুরু হবে। এই টেবিলটি বা ছকটি তুলে ধরে ভালো করে। 3 নম্বরে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4 দাগে প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।